চলতি মাসের ৬ তারিখ থেকে ইসরায়েলি অভিযান জোরদারের পর গাজা সিটির জেতুন ও সাবরা এলাকায় ১,০০০-এর বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। গাজা কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ। দখলদারদের হামলায় একদিনে নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি, যাদের মধ্যে কয়েকজন প্রাণ হারান ত্রাণ সহায়তা নিতে গিয়ে। অনবরত বোমাবর্ষণ আর অবরোধের কারণে হাসপাতালগুলোর কার্যক্রম প্রায় বন্ধের পথে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন আহতদের চাপ সামলাতে। ইসরায়েলের স্থল অভিযানের কারণে প্রায় ১০ লাখ মানুষ বাধ্য হয়ে দক্ষিণ দিকে সরে যাচ্ছে। তবে গাজা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণাঞ্চলে এত সংখ্যক বাস্তুচ্যুতকে আশ্রয় দেয়া প্রায় অসম্ভব। প্রয়োজন ২.৫ লাখের বেশি তাঁবু ও অস্থায়ী স্থাপনা, অথচ এখন পর্যন্ত নির্মাণ করা গেছে মাত্র ১০,০০০। উপত্যকায় দুর্ভিক্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনাহার ও অপুষ্টিতে এরই মধ্যে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শতাধিক শিশু আছে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ইসরায়েলের দুর্ভিক্ষ অস্বীকারকে অমানবিকতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বন্দি বিনিময় প্রস্তাব নিয়ে ভিন্ন মত দেখা দিয়েছে ইসরায়েলের শীর্ষ পর্যায়ে। সেনাপ্রধান এয়াল জামির সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দ্রুত বন্দি বিনিময় চুক্তি করতে। তার মতে, গাজা সিটি দখল করতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। এদিকে হামাস দাবি করেছে, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাবে সম্মত আছে, কিন্তু নেতানিয়াহু নতুন নতুন শর্ত চাপিয়ে দিয়ে পুরো প্রক্রিয়া আটকে দিচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।